স্ট্যান্ডার্ড আইইসির যে স্ট্যান্ডার্ড আছে এই আইইসির স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আইইসির হিসাব করছি এবং এনএসি ন্যাশনাল ইলেকট্রিক কোড যেটা আমাদের বিশেষ করে ইউএসএ উত্তর আমেরিকায় ব্যবহার করা হয়, কানাডায় ব্যবহার করা হয়, এই এনএসির কোড অনুযায়ী এখানে বলা হয়েছে। আইইসির ক্ষেত্রে আমাদের হচ্ছে সাধারণত 125% লোডের থেকে কত হবে 125% বেশি নিতে হবে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে, এবং আমাদের এনএসি অনুযায়ী 125%, তবে মোটরের ক্ষেত্রে আমরা 175 থেকে 200% বেশি নিতে পারি। আর আমাদের আইইসি মূলত আমাদের এশিয়ার যে দেশগুলো আছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এইসব দেশে কি হয় আইইসির নিয়মটা আমরা ফলো করি। আর মূলত হচ্ছে আমেরিকা এবং কানাডায় আমাদের কিন্তু এনএসি নিয়মটা ফলো করি। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই সার্কিট ব্রেকার কিভাবে সিলেকশন করবেন, অর্থাৎ কত সাইজের সার্কিট ব্রেকার আপনার লোডের জন্য দিবেন। তা এই সিলেকশনটা আমি আমার নিজের মতো করে বলবো না, এটা বলবো হচ্ছে আইইসি এবং এনএসির যে গাইডলাইন আছে এই গাইডলাইন মেনটেন করে। তা এর আগে যে আমাদের একটা ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা দেখছিলাম যে সার্কিট ব্রেকারের উপরে কি কি লেখা থাকে এবং সার্কিট ব্রেকারের টাইপগুলো, যে কোন টাইপ আপনি কোথায় ব্যবহার করবেন। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। তবে শুরু করার আগে আমি একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। এই ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং কোর্সে আমরা 3 ফেজ যে কাজগুলো আছে এবং 3 ফেজের কেবল সিলেকশন, সার্কিট ব্রেকার সিলেকশন, বেসিক ইলেকট্রিসিটি এবং মোটর কন্ট্রোলিংয়ের স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, ডল স্টার্টার, তারপরে হচ্ছে আমাদের সাবস্টেশন, যে ইন্ডাস্ট্রির যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এখানে শিখে থাকি। আপনি চাইলে এই কোর্সটা আমাদের অফলাইনে সরাসরি এসে করতে পারেন। সরাসরি আমাদের 2টা ব্রাঞ্চ আছে, সৈয়দপুর ব্রাঞ্চ এবং ঢাকা ব্রাঞ্চ, এই 2 ব্রাঞ্চে এসে সরাসরি করতে পারেন। এবং যারা দেশের বাইরে আছেন তারা চাইলে আমাদের অনলাইনে করতে পারেন। এই অনলাইন ক্লাসটা আমি কামরুজ্জামান কনক নিজে নিয়ে থাকি। তা এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। তা প্রথমে দেখি যে আমরা সার্কিট ব্রেকার সিলেকশন করতে গেলে প্রথম কাজটা হবে কি। প্রথম কাজটা আমাদের হবে যে আমরা যেই লোডের জন্য সার্কিট ব্রেকার সিলেকশন করব, সেটা আমাদের বাড়ি হতে পারে বা কোনো মোটর হতে পারে বা এনি কাইন্ড অফ লোড হতে পারে। তা সেই লোডের জন্য যে আমরা সার্কিট ব্রেকার সিলেকশন করব, সেই লোডের যে ফুল লোড অ্যাম্পিয়ার আছে, সেই লোডের ফুল লোড কারেন্ট যে আছে, অর্থাৎ ফুল লোড কারেন্ট যে নেয়, অ্যাম্পিয়ার যেটা নেয়, তার থেকে অবশ্যই 125% বেশি নিতে হবে। 125% বেশি আপনাকে নিয়ে সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে। তো এই 125% এটা আমার কথা না, এটা হচ্ছে আমাদের দেখেন এনএসি ন্যাশনাল ইলেকট্রিক কোড এবং আইইসির যে স্ট্যান্ডার্ড আছে সেখানেও বলা আছে যে 125% বেশি নিয়ে করতে হবে। তবে এনএসির ক্ষেত্রে যদি আপনার মোটর হয়, সেই মোটরের ক্ষেত্রে আমরা চাইলে 175 থেকে 250% পর্যন্ত বেশি নিতে পারবো। অর্থাৎ যদি আমাদের লোডটা ধরেন, আমাদের এই যে লোডটা যদি আমরা ধরি যে এখানে আমাদের একটা 12 এম্পিয়ারের লোড আছে, আমাদের লোড আছে কত, লোড হচ্ছে 12 এম্পিয়ার, তাহলে সার্কিট ব্রেকার কত হবে আমাদের এই এনএসি এবং আইইসি গাইডলাইন অনুযায়ী, যে এর সঙ্গে কি করতে হবে 125% আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে সিবি সাইজ দেই, যদি আমি সিবি সাইজ 12 ইন্টু 1.25, আচ্ছা 1.25 আমি কই পাইলাম, যে আপনারা যদি খেয়াল করেন যে পার্সেন্টেজকে যদি আমরা এই যে 125% আছে, এই পার্সেন্টেজ যদি আমরা উঠাই দেই, ধরেন যে 125 উঠাই দিলে কি 100, তাহলে যদি এটাকে ভাগ করি কত পাবো আমরা 1.25। তাহলে যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমরা এটার মান পাচ্ছি 15 এম্পিয়ার। তাহলে আমাদের সার্কিট ব্রেকার সাইজ এই 15 এম্পিয়ারের আশেপাশে যেটা আছে সেটা পাবো। তা আমরা সাধারণত জানি যে 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, তো এই 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটা জিনিস ভালো করে বুঝলাম যে সার্কিট ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে আপনার যে যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতির ফুল লোড যে এম্পিয়ার, বিশেষ করে মোটরের ক্ষেত্রে অবশ্যই ইফিসিয়েন্সি ধরে হিসাব করতে হবে। ইফিসিয়েন্সি নিয়ে আমি এখন আলোচনা করব না, এটা 3 ফেজ যখন ক্যালকুলেশন করব, 3 ফেজের কেবল সিলেকশন করব বা সার্কিট ব্রেকার সিলেকশন করব, সেই সময় আমি আলোচনা করে দিব। জাস্ট সহজভাবে মনে রাখবেন যে আমাদের আইইসি এবং এনএসি গাইডলাইন অনুযায়ী 125% বেশি নিতে হবে। যদি আপনার 10 এম্পিয়ার হয় তাহলে এর সঙ্গে 125% গুণ করেন, গুণ করে যা আসে 12.5 আসবে, তো সেই মানের বা সে তার আশেপাশের বা তার সামনের উপরের মানের যে সার্কিট ব্রেকার আছে সেটা আপনি ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনার যে কেবল সাইজ আছে, এই যে কেবল দেখতে পাচ্ছেন না, ধরেন এটা একটা মোটর,
এই মোটরে কানেকশন করার জন্য যে আমরা কেবল ব্যবহার করছি, এই কেবলের এম্পিয়ার রেটিং অবশ্যই সার্কিট ব্রেকারের এম্পিয়ার রেটিংয়ের থেকে বেশি হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু অন্য ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধরেন সাপোজ ধরে নিলাম যে আমাদের এই মোটরটা আমাদের নিচ্ছে হচ্ছে 12 এম্পিয়ার, আমরা সার্কিট ব্রেকার সেট করছি এখানে হচ্ছে 16 এম্পিয়ার। এখন এই কেবল যদি আমরা এই 16 এম্পিয়ার ব্রেকার থেকে কম দিই তাহলে কি হবে? তাহলে হবে না, অবশ্যই এই কেবলের উপরে চাপ পড়বে, এমনকি কেবল পুড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই এই কেবলের এম্পিয়ার রেটিং এই সার্কিট ব্রেকারের এম্পিয়ার রেটিংয়ের থেকে অবশ্যই বেশি হতে হবে। সেটা হচ্ছে আপনার 150% হতে পারে বা 300% হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার ডিভাইসের উপর বা আপনি যে লোড ক্যালকুলেশন করতেছেন তার উপর। সাধারণত আমরা কেবল সিলেকশনের ক্ষেত্রে 125% থেকে 300% পর্যন্ত বেশি নিয়ে থাকি। তা এটা কখনোই সার্কিট ব্রেকার রেটিং এর থেকে কেবলের রেটিং কম হওয়া যাবে না। এটা হচ্ছে আপনার দ্বিতীয়। প্রথমত হচ্ছে যে আপনার লোডের থেকে অবশ্যই সার্কিট ব্রেকার 125% নেবেন, আর যেই কেবল দিয়ে আপনি কানেকশন করবেন সেটা কিন্তু অবশ্যই সার্কিট ব্রেকার রেটিং এর থেকে বেশি এম্পিয়ারের হতে হবে, এবং সমান হলে চলবে, তবে বেশি এম্পিয়ারের হওয়া সবচেয়ে ভালো। এরপরে তৃতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে সার্কিট ব্রেকারের যে এসি এবং ডিসি, আমাদের কিন্তু দুই ধরনের কারেন্ট আছে, সেটা হচ্ছে একটা এসি কারেন্ট, একটা ডিসি কারেন্ট। আমরা কিন্তু একই ধরনের সার্কিট ব্রেকার এসিতেও ইউজ করি আবার ডিসিতে ইউজ করি, এটা করা যাবে না। ডিসি কারেন্টের ক্ষেত্রে ডিসি কারেন্টের আলাদা সার্কিট ব্রেকার আছে, যেমন দেখেন এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, দেখেন লেখা আছে 500 ভোল্ট ডিসি, অর্থাৎ এটা সিম্বল দেওয়া আছে 500 ভোল্ট ডিসি, ঠিক আছে। আর এখন দেখেন এটা হচ্ছে 400 ভোল্ট এসি। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে এসি সার্কিট ব্রেকার এবং ডিসি কারেন্টের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডিসি সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। এসির সার্কিট ব্রেকার ডিসি কারেন্টে আপনি ব্যবহার করতে পারবেন না। এবং সর্বশেষ যেটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আমরা যে সার্কিট ব্রেকার টাইপসগুলো দেখছিলাম, যে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, সেই টাইপস অনুযায়ী দিতে হবে। অর্থাৎ যেখানে এ দরকার সেখানে এ দিবেন, যেখানে বি দরকার বি দিবেন, সেখানে সি দরকার সি দিবেন। এটাকে আমরা বলি হচ্ছে ট্রিপিং কার্ভ। যদি আমরা দেখি সার্কিট ব্রেকারের উপর দেখেন সি লেখা আছে C32, ঠিক আছে। আবার এটাতে আছে কি B20। এই যে টাইপগুলো আছে এই টাইপগুলো নিয়ে আমি গত ভিডিও কিন্তু আলোচনা করছি, তা সেখান থেকে দেখবেন। এবং তারপরে বলে দেই যে আমাদের এ টাইপ সাধারণত আমরা মেডিকেল এবং সেন্সিটিভ ইকুইপমেন্টে ব্যবহার করি। বি টাইপটা হচ্ছে বাসাবাড়ি লাইট, ফ্যান, কম্পিউটার এইসব ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। সি টাইপটা হচ্ছে আপনার মোটর, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, অফিস এইসব জায়গায় ব্যবহার করবেন। ডি টাইপটা ব্যবহার করবেন ভারী মোটর, ওয়েল্ডিং মেশিন, ট্রান্সফরমার, এক্সরে মেশিন এইসব জায়গায় ডি টাইপটা ব্যবহার করবেন। কে টাইপটা ব্যবহার করবেন বড় মোটর, কম্প্রেসর, ইন্ডাস্ট্রিয়াল লোডের ক্ষেত্রে কে টাইপ ব্যবহার করবেন। এবং যে টাইপটা হচ্ছে আপনার সার্ভার রুম, পিএলসি, কন্ট্রোলিং বা অটোমেশন এইসব জায়গায় আপনারা যে টাইপটা ব্যবহার করবেন। এবং সবার শেষে আমরা দেখি যে একটা এক্সাম্পল দেখি যে আমাদের একটা বাড়ি আছে, এই বাড়িতে একটা ডাবল পোলের এমসিবি আমরা ব্যবহার করি মেইন হিসাবে, ঠিক আছে। তো এই ডাবল পোল এমসিবির সাইজটা কেমন হতে পারে? তা প্রথম কাজ এটা করার জন্য আপনাকে লোড ক্যালকুলেশন করে টোটাল আপনার বাড়ির এম্পিয়ার বের করতে হবে। তা ধরি যে আমাদের এখানে টোটাল লোড ধরি হচ্ছে 30 এম্পিয়ার, ঠিক আছে। তো এই 30 এম্পিয়ারের জন্য আমাদের মূল যে এমসিবিটা আছে সেই এমসিবিটা কত সাইজের হবে? তো সেটা তো আমি বারবার বললাম, এর আগেও বলছে আইএসসি এনএসসি নিয়ম অনুযায়ী 125%। তাহলে কি করব আমরা হচ্ছে এমসিবি সাইজ এমসিবি 30 ইন্টু কত 1.25, অর্থাৎ 125% আমরা গুণ করব। গুণ করার পরে আমার যে মানটা আসছে সেটা হচ্ছে আমাদের 37.5 এম্পিয়ার। তো এইখানে আমাদের এমসিবির সাইজ কত নিব? এই 37-এর উপরে কত আছে? 40 এম্পিয়ারের মার্কেটে অ্যাভেলেবেল আছে। তা 40 এম্পিয়ার, এবং যেহেতু এটা মূল হিসাবে ইউজ করতেছে এটা আমরা বি টাইপ অথবা সি টাইপের ব্যবহার করতে পারি, বি অথবা সি টাইপের ব্যবহার করতে পারি। তো বি টাইপের ব্যবহার করাটা সবচেয়ে বেস্ট। আর কেবল কিন্তু এই 40 এম্পিয়ারের বেশি হতে হবে। এইখানে যে আমরা কেবল ইউজ করতেছি এটা অবশ্যই এই 40 এম্পিয়ারের বেশি কেবল ইউজ করতে হবে। যদি আপনি কেবল চিকন দেন আর 40 এম্পিয়ার ব্রেকার দেন তাহলে এখানে বিশাল ধরনের দুর্ঘটনা এবং সমস্যার সম্মুখীন হবেন। এবং সর্বশেষ আমি যে রেফারেন্স ধরে আপনাদের এই বিষয়টা আলোচনা করতেছি সেই রেফারেন্সটা একটু বলে দেই। এখানে একটা চার্ট আছে, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আইইসির যে স্ট্যান্ডার্ড আছে এই আইইসির স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আইইসির হিসাব করছি। এবং এনএসি ন্যাশনাল ইলেকট্রিক কোড, যেটা আমাদের বিশেষ করে ইউএসএ উত্তর আমেরিকায় ব্যবহার করা হয়, কানাডায় ব্যবহার করা হয়, এই এনএসির কোড অনুযায়ী এখানে বলা হয়েছে। আইইসির ক্ষেত্রে আমাদের হচ্ছে সাধারণত 125% লোডের থেকে কত হবে?
125% বেশি নিতে হবে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে, এবং আমাদের এনএসি অনুযায়ী 125%, তবে মোটরের ক্ষেত্রে আমরা 175 থেকে 200% বেশি নিতে পারি। এবং ব্রেকিং ক্যাপাসিটি, যেটা আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম যে সার্কিট ব্রেকারের একটা ব্রেকিং ক্যাপাসিটি আছে। যেমন যদি আমরা এই এবিবির সার্কিট ব্রেকার দেখি, একটু দেখবেন, এখানে খেয়াল করবেন, এখানে আসতে হচ্ছে 6000, অর্থাৎ এটা হচ্ছে কিলো এম্পিয়ার, 6 কিলো এম্পিয়ার। তা আমাদের আইএসি অনুযায়ী ব্রেকিং ক্যাপাসিটি 6 কিলো এম্পিয়ার থেকে কি হবে 100 কিলো এম্পিয়ার পর্যন্ত, আর এনএসি অনুযায়ী 10 কিলো এম্পিয়ার থেকে 65 কিলো এম্পিয়ার পর্যন্ত হতে হবে। আর আমাদের আইএসি মূলত আমাদের এশিয়ার যে দেশগুলো আছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এইসব দেশে কি হয়, আইএসি নিয়মটা আমরা ফলো করি। আর মূলত হচ্ছে আমেরিকা এবং কানাডায় আমাদের কিন্তু এনএসি নিয়মটা ফলো করি। তাহলে আজকে থেকে এই সার্কিট ব্রেকার সিলেকশন নিয়ে আপনাদের কোনো কনফিউশন এবং ডাউট থাকার কথা না। যদি কেউ আপনাদেরকে বলে যে কিভাবে সিলেকশন করলেন, তাহলে আপনি এই রেফারেন্স অনুযায়ী এই ভিডিওটা দেখাতে পারেন, ইনশাল্লাহ তারা বুঝতে পারবে। আর সর্বশেষ, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার এবং ফলো দিয়ে রাখবেন। আর সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি, যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।